ধন্যবাদ। শীতের এই সকালে নতুন বইয়ের ঘ্রাণে গন্ধে কিন্তু জেগে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান। আমরা যখন এসেছি তখন দেখেছি সেই ভোরবেলা কুয়াশা মাখা ভোরেই কিন্তু শিক্ষার্থীদের পদচারণা দেখেছি এই শিক্ষা প্রতিষ্ঠান। আমরা এই মুহূর্তে এসেছি খুলনার মেহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে কিন্তু কাছেই থাকেন, কাছেই থাকেন, অনানুষ্ঠানিকভাবে বই বিতরণ শুরু হয়েছে। যেহেতু রাষ্ট্রীয় শোক চলছে, কাছেই থাকেন ভাই। তারা আসলে এই অনানুষ্ঠানিকভাভাবেই এই ভাই যাই না ওদিক। বই বিতরণ করছেন। এবার খুলনায় 2,09,000 শিক্ষার্থীর মধ্যে 8,71,000 বই বিতরণ করা হচ্ছে। প্রতিটি বই কিন্তু বেশ ভালো এবং তার সুদৃশ্য মলাট এবং বই সবই কিন্তু ভালো। আমরা একজন শিক্ষকের সাথে কথা বলতে চাই। এবার বইগুলোর কেমন অবস্থা, শিক্ষার্থীরা কি বলছেন, কি মনে করছেন? আসসালামু আলাইকুম, জোরে বলেন। শুভ সকাল। আসলে এবছরে যে বইয়ের যে মলাটটা রয়েছে বা ভিতরে যে পাতাগুলো রয়েছে খুবই আকর্ষণীয়, ছবিগুলো খুব রঙিন আকর্ষণীয় এবং শিক্ষার্থীরা আসলে নববর্ষকে বইয়ের মাধ্যমে তারা গ্রহণ করছে। মনে হচ্ছে আজকে আসলে তাদের নববর্ষ। নতুন কিছু সংযোজন আছে? নতুন সংযোজন রয়েছে। চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণীর পাঠ্যপুস্তক আমরা যেটা দেখেছি, তার যে পাণ্ডুলিপিগুলো পরিবর্তন করা হয়েছে, আকর্ষণীয় করা হয়েছে এবং ছবি বা অন্যান্য জিনিসগুলো শিক্ষার্থীদের জন্য খুবই আকর্ষণীয় এবং শিক্ষার্থীরা খুবই খুশি। তো এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরছি আমাদের সহকর্মী নরসিংদীতে হৃদয়ের কাছে। হৃদয়। ধন্যবাদ মাকসুদ। আজ হচ্ছে 1 জানুয়ারি, বছরের প্রথম দিন, অর্থাৎ আজকে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আপনাকে একটু দেখাতে চাই, ঠিক আমার পেছনে দেখবেন এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু নতুন বই পেয়েছেন। সকাল 8টা থেকে এই বই বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এই বছর কিন্তু নরসিংদী জেলায় প্রায় বইয়ের চাহিদা রয়েছে 21,64,491টি বইয়ের। সেই তুলনায় কিন্তু এখন পর্যন্ত প্রায় 55% বই কিন্তু এখানে এসেছে। একই সাথে সকাল 8টা থেকে আমরা যেমনটি জানতে পেরেছি স্কুলটিতে 2য় শ্রেণী থেকে শুরু করে 8ম শ্রেণী পর্যন্ত বই বিতরণ চলছে। আমরা যদি প্রধান শিক্ষকের সাথে একটু কথা বলি, আসলে কেমন বই বিতরণ চলছে এখানে? জি, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল থেকেই অত্যন্ত আনন্দ উৎফুল্লের সাথে শিক্ষার্থীরা বই গ্রহণ করছে এবং অভিভাবকরাও সেই আনন্দ গণ মুহূর্ত উপভোগ করছে এবং প্রতি বছরের নেই এবারও এই বই বিতরণের আনন্দে যে একটা উৎসব আমরা মাঠে করি সেটা এবার করতে পারিনি, যেহেতু শোক দিবস চলছে। তারপরেও শিক্ষার্থী এবং অভিভাবকদের সহ সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করছে। নতুন বইয়ের যে পাওয়ার একটা আনন্দ, এটা আমরা লক্ষ্য করছি সবার মধ্যে। ধন্যবাদ প্রশাসনকে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এখানে শিক্ষক যারা রয়েছেন তারা যেমনটি বলছিলেন, রাষ্ট্রীয় শোকের কারণে এবছর কিন্তু বই উৎসব অনুষ্ঠিত না হলেও শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ কার্যক্রম কিন্তু চলছে। সবকিছু মিলিয়ে নরসিংদী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব রাঙ্গামাটিতে। সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী মোমো, জানাবেন সেখানকার পরিস্থিতি। হ্যাপি নিউ ইয়ার হৃদয়। আপনি যেমনটি নরসিংদীর স্কুলের খবর জানাচ্ছিলেন, আজকে যেহেতু বছরের প্রথম দিন, এই প্রথম দিনে বই উৎসব হচ্ছে রাঙামাটিতে এবং আমি আছি রাঙামাটি কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। শিক্ষার্থীরা এরই মধ্যে জড়ো হয়েছেন এবং অন্যরা যারা আছে অভিভাবকও আসছে তাদের সাথে, এবং আজকে হচ্ছে নতুন বই তারা গ্রহণ করবেন। যেহেতু বছরের প্রথম দিন, আজকে থেকে সপ্তাহব্যাপী চলবে এই উৎসব। যেহেতু রাঙামাটি একটি পাহাড়ি অঞ্চল, এখানে শুধুমাত্র বাংলা ভাষা না, পাহাড়িদের চাকমা, মারমা, ত্রিপুরা ভাষায়ও কিন্তু তারা বই বিতরণ করবে আজকে। এবং যারা শিক্ষার্থী আসে তারা খুবই উচ্ছ্বাসিত এবং আনন্দিত। আমরা দেখতে পাচ্ছি নতুন বই তারা সংগ্রহ করবেন। একজন শিক্ষার্থী আছেন, আমরা তার সাথে একটু কথা বলতে চাই। এই যে বই নিতে এসেছো, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। কোন শ্রেণীর বই নিচ্ছ? পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণীর। এইরকম অনেক শিক্ষার্থী এসেছেন আজকে, যারা উত্তীর্ণ হয়েছেন, বছর ব্যাপী পরিশ্রম করে পড়ালেখা করে যারা উত্তীর্ণ হয়েছেন তারা নতুন বই সংগ্রহ করবে। তাদের মধ্যে একটা উচ্ছ্বাসিত পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। রাঙামাটির 10টি উপজেলা, আজকে 10টি উপজেলায় যেসব সরকারি স্কুল আছে সেগুলোতে আজকে নতুন বই বিতরণ করা হচ্ছে। একই সাথে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের মাতৃভাষায় বই বিতরণ করা হবে এমন তথ্য আমাদের কাছে আছে। তো রাঙামাটি কাঁঠালতলী স্কুল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। অঙ্কুর।